আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছি তাদের সকলকে জানাই আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনী, তার জীবন আচরণ, তার জীবন পদ্ধতি, তার সুন্নাহ জানার জন্য, শেখার জন্য যারা এই সিরাতের আসরে যুক্ত হয়েছি, দেশ থেকে কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকে আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোর্সে যুক্ত হয়েছি, তাদের সকলকে আমরা একাডেমির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনে আজ আমরা আলোচনা করব অষ্টম পর্ব। বিগত পর্বগুলো যারা আমরা দেখেছি এবং আলোচনা শুনেছি, তারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রাথমিক কিছু বিষয় জানতে পেরেছি। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, কখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় কি হয়েছিল, কি ঘটেছিল, তার পিতামাতা এবং দাদার পরিচয় ইত্যাদি বিষয়ে আমরা এক একটি পর্বে জেনেছি। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ চলতে থাকবে। সব মিলিয়ে প্রায় 50টি পর্বের মাধ্যমে আমরা সিরাতের আলোচনা শেষ করব এবং সিরাতুন নবী শিখব। এই ধারাবাহিকতায় আজ অষ্টম পর্ব। এই পর্বে আমরা শিখব বা আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা আবু তালেবের পরিচয় এবং আবু তালেবের সাথে আমাদের নবীর স্মৃতিময় এবং খুবই বর্ণাঢ্য কিছু ঘটনা। আমরা গত পর্বগুলোতে জেনেছিলাম আমাদের প্রিয় নবীর সম্মানিত পিতা ইন্তেকাল করেছিলেন আমাদের নবী পৃথিবীতে আসার 4 মাস আগে, অর্থাৎ আমাদের নবীজি তার পিতাকে দেখতে পাননি। আরও জেনেছিলাম যে আমাদের নবীজির সম্মানিত মা আমিনা তিনি ইন্তেকাল করেছেন যখন আমাদের নবীজির বয়স ছিল 6 বছর, অর্থাৎ আমাদের নবী শিশু থাকা অবস্থায় তার মা ইন্তেকাল করেন। আম্মাজানের ইন্তেকালের পর আমাদের প্রিয় নবীর দেখাশোনা করতেন তার সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুবই যত্ন সহকারে এবং খুব আদরের সাথে তার প্রিয় নাতিকে লালন পালন করতেন। সে ঘটনাগুলো আমরা গত পর্বে জেনেছি। কিন্তু আব্দুল মুত্তালিবের এই স্নেহ ছায়া আমাদের নবীজিকে লালন পালন করার এই সময়টি খুব দীর্ঘ হতে পারেনি। আমাদের নবীজির বয়স যখন 8 বছর হয়েছিল তখন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছিলেন। যখন নবীজির 8 বছর হলো এবং দাদাও চলে গেল, তখনও আমাদের নবীজি শিশুই ছিলেন। ওই সময়ে দাদার ইন্তেকালের পর আমাদের নবীজির দেখাশোনা এবং লালন পালনের দায়িত্ব পালন করলেন আমাদের নবীজির চাচা আবু তালেব। আমরা জেনেছিলাম যে দাদা আব্দুল মুত্তালিব আমাদের নবীজিকে কত ভালোবাসতেন, তার এই আদরে নাতিকে তিনি কতভাবে আদর করতেন এবং কত সম্মানের সাথে, স্নেহের সাথে, অনেকটা সম্মানও বলা যায়, তাকে যেরকম সম্মান করে আসন দিতেন, এটা শুধু স্নেহ না, তার প্রতি একটা সম্মানবোধ বা তার ভবিষ্যতের একটি উজ্জ্বল দিক লক্ষ্য করেই তার প্রতি এই সম্মান দাদা রাখতেন। তো কতটা ভালোবাসতেন তা আমরা জেনেছি। ঠিক অনুরূপ চাচা আবু তালেবও আমাদের প্রিয় নবীজিকে
খুব ভালোবাসতেন। আর এই ভালোবাসা থেকেই দাদার ইন্তেকালের পর চাচা আবু তালেব আমাদের নবীজিকে লালন পালনের দায়িত্ব নেন এবং চাচা আবু তালেবের ঘরেই আমাদের নবীজি বড় হতে থাকেন। যেহেতু আমরা জেনেছিলাম যেহেতু দাদা আব্দুল মুত্তালিব মক্কা শাসন করতেন, মক্কার বিশেষ করে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব পালন করতেন। যেহেতু এখন দাদা নেই, দাদা মারা গেছে, তো দাদার পরে এই দায়িত্ব এসে পড়েছিল চাচা আবু তালেবের উপর। তো দাদার মতোই দক্ষতার সাথে এবং মন প্রাণ উজাড় করে চাচা আবু তালেবও মক্কাবাসীর খেদমত করতেন এবং কাবা ঘরের দেখাশোনা করতেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে যারা কাবাঘর তোয়াফ করার জন্য আসতো বা হজ করার জন্য আসতো, তাদের সকলের খাবার দাবার, বাসস্থান, পানীয় ইত্যাদির ব্যবস্থা করতেন চাচা আবু তালেব। এই চাচা আবু তালেবও আরবের কুরাইশের এবং বনু হাশেমের খুব সম্ভ্রান্ত একজন সর্দার ছিলেন। চাচা আবু তালেবের প্রভাব এতটাই বেশি ছিল যে যখন আমাদের নবীজি বড় হয়ে নবুয়াত পেয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, ওই সময় কাফেরেরা আমাদের নবীজিকে মারতে চাইতো, আঘাত করতে চাইতো, তার দাওয়াতি মিশন থামিয়ে দিতে চাইতো, কিন্তু চাচা আবু তালেবের জন্য পারত না। চাচা আবু তালেব আমাদের নবীজিকে সাহস দিতেন, আমাদের নবীজিকে তিনি আশ্রয় দিতেন। যদিও চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করার মতো সময় সুযোগ হয় নাই, আমরা বলতে পারি আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই, কিন্তু এই চাচা আবু তালেব আমাদের নবীজিকে এতটা ভালোবাসতেন সেটা বর্ণনাতীত। তার ভালোবাসায় কোনো খুঁত ছিল না। চাচা আবু তালেব ভাতিজা বা শিশু নবীকে এমনভাবে আশ্রয় দিতেন, এমনভাবে সাহস দিতেন এবং এমনভাবে হেফাজত করতেন যে কাফের মুশরিক বা কোনো শত্রু পক্ষই আমাদের নবীজির গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়ার সাহস দেখাতো না। আমরা জানি চাচা আবু তালেব যখন নবীজিকে লালন পালন করেন, ওই সময় তিনি ছিলেন মক্কার একজন সর্দার। তিনি যদিও সর্দার ছিলেন, কিন্তু তার অর্থ সম্পদ খুব একটা বেশি ছিল না। তিনি বড় ব্যবসায়ী, বড় ধনাঢ্য ব্যক্তি বা সম্পদের প্রাচুর্য খুব একটা তার ছিল না। অনেকটা বলা যায় স্বাভাবিকভাবে জীবনযাপন তিনি করছিলেন এবং ওই সময়ে তার সংসারে তার কয়েকজন ছেলে মেয়ে ছিল। ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে তার কিছুটা বেগ পেতে হতো। এর মাঝেও আমাদের নবীজিকে তিনি খুব আদর করতেন এবং আদর করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করতেন। চাচা আবু তালেব তার অন্য সন্তানদের জন্য খাবার দাবার নিয়ে যতটা না চিন্তা করতেন, তার চেয়ে বেশি চিন্তা করতেন ভাতিজা মোহাম্মদকে নিয়ে। এটি ছিল ভাতিজা মোহাম্মদের প্রতি চাচা আবু তালেবের ভালোবাসার প্রমাণ। ভাতিজা মোহাম্মদ যাতে ভালো থাকে, ভালো খেতে পারে, ভালোভাবে বেড়ে উঠতে পারে, এই জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা তিনি করতেন। আর আমাদের শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনিও ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং আল্লাহ তাআলার ইশারায় তিনিও শৈশব থেকেই দায়িত্ববান ব্যক্তি ছিলেন। তিনি যখন লক্ষ্য করলেন যে চাচার সংসার চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে, সংসারে আয় উন্নতির একটু ঘাটতি আছে, ওই সময় তিনি এই বিষয়টি বুঝতে পেরে তিনিও কাজে লেগে গেলেন। তিনিও তার চাচাতো ভাইদের সাথে এবং মক্কার রাখালদের সাথে ছাগল চড়াতে মাঠে যেতে প্রস্তুত হলেন। যদিও চাচা আবু তালেব বিষয়টি চাচ্ছিলেন না, কিন্তু আমাদের প্রিয় নবীজি চাচার কাছে অনুমতি চাওয়ায় এবং বায়না ধরায় তিনি তা মানা করতে পারলেন না। তখন থেকেই আমাদের শিশু নবী, আমাদের কিশোর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঠে, মক্কার
চারণভূমিতে ছাগল চরাতেন, মেষ চরাতেন, অন্যান্য রাখালের সাথে, অন্যান্য শিশুদের সাথে মেষ চরিয়ে এবং ছাগল চরিয়ে কিছু অর্থ উপার্জন করে সেটা আমাদের নবীজির চাচার আবু তালেবের ঘরে এনে দিতেন। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ দিক নির্দেশনা, যা আমাদের নবীজির মাধ্যমেই কেবল সম্ভব ছিল। কেননা এত ছোট বয়সে একজন শিশু তার চাচার দুঃখের কথা, কষ্টের কথা উপলব্ধি করার কথা নয়। এটা শুধু তাদের পক্ষে সম্ভব, ওই শিশুদের পক্ষে সম্ভব যেই শিশুদের মাঝে আল্লাহ তাআলা বিশেষ গুণ এবং বিশেষ বিচক্ষণতা, বিশেষ মায়া বা মমত্ববোধ তৈরি করে থাকেন। সম্মানিত দর্শক, আমরা জানি এই চাচা আবু তালেবের সাথে আমাদের নবীর আরও মিষ্টি, আরও স্মৃতিময় অনেক ঘটনা আছে। যেমন আমাদের নবী যখন চাচার ঘরে বড় হতে থাকলেন, 8 বছর থেকে নিয়ে যখন তার বয়স 12 বছরে উন্নীত হলো, ওই সময় তিনি চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে এই সফরের যাত্রাপথে এবং সেই শাম দেশে যাওয়ার পরেও অনেক অনেক ঘটনা আমাদের নবীজির সাথে ঘটেছিল। এছাড়াও নবীজি যখন নবুয়ত পাওয়ার পরে মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, তখন মক্কার কাফেরেরা নবীজিকে নানাভাবে নির্যাতন করতে চেয়েছিল এবং করতে উদ্যত হয়েছিল। কিন্তু চাচা আবু তালেব খুব দক্ষতার সাথে এবং খুব বিচক্ষণতার সাথে এই নির্যাতনকে প্রতিহত করেছেন। আমাদের শিশু নবী, যদিও ওই সময় তিনি শিশু ছিলেন না, আমাদের নবীজি প্রাপ্তবয়স্ক ছিলেন, ওই সময়েও চাচা আবু তালেব আমাদের নবীজিকে সব দিক থেকে হেফাজত করতেন এবং সব দিক থেকে তার সুখ দুঃখের খেয়াল রাখতেন। চাচা আবু তালেব মক্কার সর্দার হওয়ার কারণে বা মক্কার খুবই সম্ভ্রান্ত একজন ব্যক্তি হওয়ার কারণে, বিশেষ করে বনু হাশিমের তিনি নেতা হওয়ার কারণে কুরাইশের অন্য লোকেরা তার আদেশ বা তার অনুমতি উপেক্ষা করে তাকে ডিঙ্গিয়ে, তার কথা অমান্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করবেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, এই সাহস তারা করতো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে চাচা আবু তালেব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিলেন ঢাল স্বরূপ, শৈশবে ছিলেন ছায়া স্বরূপ, এবং বড় হয়ে যখন দাওয়াতি কাজ করছিলেন আমাদের নবী, তখন নবীজির জন্য তার চাচা ছিলেন ঢাল স্বরূপ, পাহাড় স্বরূপ, যেই ঢালের কারণে মক্কার শয়তানেরা, মক্কার কাফের ও মুশরিকেরা আমাদের নবীজিকে খুব সহজেই কষ্ট দিতে পারত না। সম্মানিত দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে রেখে যাচ্ছি একটি প্রশ্ন। প্রশ্নটি করার আগে আপনাদের কাছে আরও একটি অনুরোধ থাকবে। সেটা হলো, যারা আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন, আমাদের সিরাতুন নবীর আসরে যুক্ত হয়েছেন এবং সিরাত শিখতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যাতে সহজেই আমাদের ভিডিওগুলো পেতে পারেন এবং আমাদের আলোচনা সহজেই শুনতে পারেন, এই কারণে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনাদের জন্য রেখে যাচ্ছি আজকের প্রশ্নটি হলো, আমাদের প্রিয় নবীকে লালন পালনকারী তার চাচার নাম কি? দাদা আব্দুল মুত্তালিবের পরে যেই চাচা লালন পালন করেছে দীর্ঘদিন, এমনকি নবুয়ত পাওয়ার পরেও, আমাদের এই চাচার নাম কি ছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।